ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপর সালাম বর্ষিত হোক, বিশ্বের সাইদুল মুরসালিন নবিকুলের সম্রাট বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ এই জুম্মার দিনে মসজিদের আদব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলছেন যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করে বসার পূর্বে কি করবে? বসার পূর্বে তোমরা 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে, এর আগে তোমরা বসবে না। তাহলে মসজিদে প্রবেশ করে বসতে হলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহুল বুখারীর 444 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে আপনি মসজিদে প্রবেশ করে এখন যদি দেখেন যে নিষিদ্ধ সময়, এই সময়ে সালাত আদায় করা যায় না, নিষিদ্ধ সময়, তাহলে কি করবেন? এখন আমাদের ভিতরে অনেকেই আমরা যুক্তি দিয়ে থাকি যে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তবে এটা যে নিষিদ্ধ সময়, তাহলে কি করতে হবে? তাহলে সরাসরি বসে যেতে হবে না। এটা নিতান্তই মূর্খতা, নিতান্তই ভুল ধারণা। আপনি মসজিদে প্রবেশ করে যদি দেখেন যে নিষিদ্ধ সময় অথবা জামাত শুরু হবে, সময় নেই, তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে জামাত শুরু হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সময় নেই, জামাত শুরু হবে, জামাত শুরু হওয়া পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে পারবেন না। যদি আপনি বসতে চান আপনাকে 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। এটা মসজিদ, মসজিদের একটি আদব আছে, মসজিদের একটি সম্মান আছে। যে রকম সম্মান, যে রকম মসজিদে হারাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যে রকম মসজিদে নববী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যেভাবে মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, তেমনি ভাবে আমাদের গ্রাম অঞ্চলের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই মসজিদগুলোরও সম্মান আছে। এজন্য আপনাকে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে আপনাকে বসতে হবে। মসজিদের সম্মানার্থে, মসজিদের সম্মান আছে, এই সম্মানের কারণে আপনাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসতে পারবেন না, কোনোভাবেই আপনি মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে বসতে পারবেন না। একজন মেকার যে মসজিদের ইলেকট্রিসিটি ঠিক করতে এসেছে, সেও যদি কয় যে আমি মসজিদে বসবো, তাকেও 2 রাকাত সালাত আদায় করতে হবে, নচেত সে বসতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা মসজিদের আদব, এটা মসজিদের সম্মান। মসজিদকে সম্মান দিয়ে আপনাকে চলতে হবে, মসজিদকে সম্মান, মসজিদের সম্মান আদায় করে আপনাকে মসজিদে বসতে হবে, নচেত আপনি মসজিদে বসতে পারবেন না।
সম্মানিত উপস্থিতি, অতএব আমরা অযথা একটা যুক্তি খণ্ডন করে আমরা ধর্মকে মানতে পারি না। ধর্ম যুক্তি দিয়ে চলে না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। এটা আমাদেরকে বুঝতে হবে, এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ধর্ম একমাত্র চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে, ধর্ম একমাত্র চলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ অনুসারে। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাল্লাইতা ইয়া ফুলানু, তুমি কি সালাত আদায় করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, যে ব্যক্তি জুমার সময় মসজিদে প্রবেশ করলো, খুতবা অবস্থায় মসজিদে প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ সাল্লাইতা ইয়া ফুলানু, তুমি কি সালাত আদায় করেছো? আলা, সে বলল, না, আমি সালাত আদায় করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালাকুম ফারকা, তুমি ওঠো এবং সালাত আদায় করো, তুমি ওঠো এবং সালাত আদায় করো, তুমি ওঠো এবং সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা থামিয়ে বলছেন। তিনি খুতবা থামিয়ে ওই ব্যক্তিকে বলছেন, তুমি সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে বসতে পারবে না, সালাত আদায় না করে তুমি মসজিদে বসতে পারবে না। অতএব তুমি ওঠো এবং 2 রাকাত সালাত আদায় করো। তাহলে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার গুরুত্ব কতখানি, এর গুরুত্ব কতখানি, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলন্ত খুতবা থামিয়ে দিলেন। এর গুরুত্ব কতখানি, তিনি চলন্ত খুতবা থামিয়ে দিয়ে সেই ব্যক্তিকে বলছেন, আসল্লাইতে ফুলান, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা, আমি সালাত আদায় করিনি। ক্বালাকুম ফারকা, তিনি বললেন, তুমি ওঠো এবং সালাত আদায় করো, তারপরে তুমি মসজিদে বসো, নচেত তুমি মসজিদে বসতে পারবে না। অতএব আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারি যে মসজিদে বসতে হলে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা যায় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত। এই হাদিস আপনি সহিহুল বুখারীর 930 নম্বর হাদিস দেখবেন, স্পষ্ট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তবু আবার সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমেও অত্র হাদিসটি এসেছে। অতএব এর ভিতরে কোনো সন্দেহ নেই, হাদিস একেবারে সহিহ। অতএব আপনাকে আমলে আনতে হবে। মসজিদের আদব অনুসারে জুমার খুতবা চলছে, এই অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করেছেন, আপনাকে 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। আপনি যখন যুক্তি খাড়া করবেন, আপনি যখন যুক্তি দেবেন, যে কি যুক্তি? আমরা জানি জুমার সালাত 4 রাকাত। 4 রাকাত আদায় হয় কিভাবে? 2 রাকাত আমরা আদায় করি এবং 2 রাকাত আদায় হয় হচ্ছে খুতবা শোনার মাধ্যমে। তো আমরা তো খুতবা শোনার মাধ্যমে 2 রাকাত সালাত আদায় করছি। তো আবার মসজিদে আসলাম, খুতবা চলছে, যারা যারা খুতবা শুনছে তাদের 2 রাকাত সালাত এই খুতবা শোনার মাধ্যমে আদায় হচ্ছে। অতএব 2 রাকাত সালাত আগে থেকে আদায় হচ্ছে খুতবা শোনার মাধ্যমে। কিন্তু আমি যখন মসজিদে প্রবেশ করে আবার 2 রাকাত সালাত আদায় করব, তখন এই সুন্নত সালাত আর ওই জুমার ফরজ 2 রাকাত সালাত যেটা খুতবা শোনার মাধ্যমে আদায় হয়, সেটা কি একত্রিত হয়ে গেল না? সেটা তো একত্রিত হয়ে গেল। তাহলে এখানে একটা গন্ডগোল হয়ে গেল। ধর্মযুক্তি দিয়ে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খুতবা থামিয়ে ওই ব্যক্তিকে বলছেন যে তুমি সালাত আদায় করো, সেহেতু আপনাকেও জুমার সময় এসে কোনো যুক্তি না দেখিয়ে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। খুতবা চলা অবস্থায় আপনাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, নচেত আপনি মসজিদে বসতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার মাধ্যমে 2 রাকাত সালাত আদায় হয়, এটাও সঠিক। মসজিদে প্রবেশ করে, জুম্মার দিনে মসজিদে প্রবেশ করে খুতবা চলা অবস্থায় আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটাও সঠিক। ধর্ম যুক্তি দিয়ে চলে না। আপনি যদি এখানে যুক্তি খাড়া করেন, যুক্তি এখানে টিকবে না, আপনার যুক্তি এখানে কাজে আসবে না। অতএব আমাদেরকে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপর মসজিদে বসতে হবে। সম্মানিত উপস্থিতি,
বাহিলি আল কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াজুজু আহাদুকুম ইজা সাল্লা আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা আও আন ইয়ামিলিহি আও আন শিমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলছেন, যখন তোমরা ফরজ সালাত আদায় করো, সেই ফরজ সালাত আদায় করার পর সেই জায়গা হতে ডানে অথবা বামে, সামনে অথবা পেছনে সরে গিয়ে সালাত আদায় করতে কি তোমরা অক্ষম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে তোমরা যেখানে ফরজ সালাত আদায় করো সেখান থেকে সামনে অথবা পেছনে, ডানে অথবা বামে সরে গিয়ে সুন্নাত সালাত আদায় করতে কি তোমরা অক্ষম? তোমরা কি দুর্বল? তোমরা কি পঙ্গু? তোমরা কি সেখান থেকে সরতে পারো না? অত্র হাদিস থেকে আপনি কি বুঝলেন? অত্র হাদিস থেকে এটাই বোঝা যায় যে আপনি যেখানে ফরজ সালাত আদায় করবেন সেইখান থেকে ফরজ সালাত শেষ হওয়ার পর সেইখান থেকে ডান বাম সামনে পিছনে যে কোনো জায়গায় সরে গিয়ে আপনাকে সুন্নাত সালাত আদায় করতে হবে, সরে গিয়েই আপনাকে নফল সালাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটাই ধর্ম। আপনি যেখানে ফরজ সালাত আদায় করেছেন সেইখানে সুন্নাত সালাত আদায় করতে পারবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়িতে ফিরতেন, তিনি সফর থেকে বাড়িতে ফিরতেন দিনের প্রথম ভাগে। তিনি সফর থেকে বাড়িতে ফিরতেন দিনের প্রথম ভাগে, অর্থাৎ সকাল থেকে দুপুর এর মধ্যে তিনি সফর থেকে বাড়িতে ফিরতেন। এবং সফর থেকে বাড়িতে ফিরেই তিনি মসজিদে আগে প্রবেশ করতেন, আগে বাড়িতে প্রবেশ করতেন না। তিনি আগে মসজিদে প্রবেশ করে সেইখানে 2 রাকাত সালাত আদায় করে তারপরে সেখানে বসতেন। তারপর তিনি মানুষের সাথে কমিউনিকেশন করতেন, মানুষের সাথে কনভারসেশন করতেন, মানুষের সাথে কথা বলতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সফর থেকে এসে ক্লান্ত অবস্থায়, অনেক দূরের সফর, ক্লান্ত অবস্থায় তিনি এসে সরাসরি বাড়িতে গিয়ে শুয়ে যেতে পারতেন, বাড়িতে গিয়ে রেস্ট করতে পারতেন। তিনি না করে মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করে তিনি সরাসরি বসতে পারতেন, কেননা তিনি সফর থেকে এসেছেন, তার বসা প্রয়োজন, তার বিশ্রাম নেওয়া প্রয়োজন। তিনি সফর থেকে এসে সরাসরি মসজিদে বসলেন না, তিনি সফর থেকে এসে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে তিনি বসলেন, তারপরে তিনি বাড়িতে ফেরত গেলেন। অতএব এখান থেকে বোঝা যায় যে মসজিদে 2 রাকাত সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, নচেত আপনি বসতে পারবেন না। উল্লেখ্য একটি বিষয়, অত্র হাদিস থেকে আমরা এটাও জানতে পারি, এটাও বুঝতে পারি যে সফর থেকে দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল থেকে দুপুর এর মধ্যে বাড়িতে ফেরা সুন্নাত। সফর থেকে ফিরে মসজিদে সর্বপ্রথম যাওয়া সুন্নাত। সফর থেকে বাড়িতে ফিরে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত। সফর থেকে ফিরে আপনি মসজিদে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর মানুষের সাথে কথা বলা, তারপর বাড়িতে আসা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এটা আমাদেরকে আমলে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমলে আনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু কাতাদা সুলাইমানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যে সালাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত রয়েছে। যখনই আযান হবে মসজিদে এসে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন। সুন্নাত সালাত আদায় করা বাধ্যতামূলক নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা। আযান হওয়ার পর আযান এবং জামাতের ইকামত এর মাঝখানে 2 রাকাত সালাত আদায় আছে, এর মাঝখানে 2 রাকাত সুন্নাত আছে, 4 রাকাত সুন্নাত আছে।
সেই সুন্নত আদায় করে আপনাকে জামাতে খাড়াতে হবে, জামাতের সালাত আদায় করবেন আপনি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক ওয়াক্তেই কি একামত এবং আজানের মাঝখানে সালাত আছে? অবশ্যই আছে। প্রত্যেক একামত এবং আজানের মাঝখানে সালাত আছে, সেটা যে ওয়াক্তেই হোক না কেন, সেটা যে ওয়াক্তেই হোক না কেন। সবচাইতে কম সময়, সংক্ষেপ সময় আমাদের কাছে হচ্ছে মাগরিবের সালাত। তো মাগরিবের আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সুন্নত আছে, এটা আপনি আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাত, আজান এবং একামতের মাঝখানে সালাত আছে। তাহলে আমরা এটা কেন দ্বিধাবোধ করি? আমরা এটা কেন দ্বিধাবোধ করি যে মাগরিবের সালাতে মসজিদে প্রবেশ করে আজান হওয়ার সাথে সাথে আমরা জামাত শুরু করে দেব? আপনি সহিহুল বুখারীর হাদিসগুলো পড়ে দেখেন। সহিহ বুখারীর 590 নম্বর হাদিস, আরো অনেকগুলো আছে এই ব্যাপারে, একাধিক হাদিস আছে। সাহাবীরা মসজিদে প্রবেশ করে দেখছেন যে যারা মসজিদে আগে ভাগে ছিল তারা সালাতে দাঁড়িয়ে গিয়েছে, তারা সালাতে দাঁড়িয়ে গিয়েছে। তারা অবাক, সাহাবীরা অবাক যে সালাত কি শেষ হয়ে গিয়েছে, মাগরিবের সালাত কি শেষ হয়ে গিয়েছে? জিজ্ঞাসা করলে একজনকে, তিনি বলছেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আজানের পর 2 রাকাত সালাত আদায় করা, তাই আমরা আজানের পর 2 রাকাত সালাত আদায় করছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে আপনার মাগরিবের আজান থেকে সালাতের একামতের মাঝখানে যে সালাতটা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিমান শাআ, যে চাই শুধু তার জন্য। এটা আপনার নিজস্ব ইচ্ছা, আপনি চাইলে এই সালাত আদায় করতে পারেন, না চাইলে আপনি সালাত আদায় করতে পারেন না, কোনো সমস্যা নেই। সালাত না আদায় করেই আপনি জামাতের সালাতে দাঁড়িয়ে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান ও একামতের মাঝের দোয়া ফেরত দেওয়া হয় না। 5 ওয়াক্ত সালাতে অনেক ফজিলতপূর্ণ একটা সময় যেটি, সেটি হচ্ছে যে আজান থেকে একামত পর্যন্ত, সেটা যে কোনো সালাতে, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক এবং এশা, যেটাই হোক না কেন, এই আজানের পর থেকে জামাত শুরু হওয়ার সময়টা দোয়া কবুলের সময়। এই সময় যদি আপনি দোয়া করেন, এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু আপনি চান, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সালাতের একামত দেওয়া হয় তখন আর কোনো সালাত নেই। যখন সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত নেই। আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে দেখছেন যে সালাতের একামত হচ্ছে, আপনি আগে 2 রাকাত সালাত আদায় করে নিচ্ছেন। দেখবেন যে আমাদের সমাজে একটা সম্প্রদায় আছে, হানাফি সম্প্রদায়, তা আমি সেটাকে বলি হানাফি ধর্ম, যেটাই হোক না কেন। তো তারা মাযহাবের বাইরে যায় না, তারা ইমাম আবু হানিফার বাইরে যায় না, তাদের মতে যেটা মাযহাবে আছে আমাকে সেটাই করতে হবে। তো তারা একটা কাজ করে কি, যে যখন ফজরের আজান হয়, ফজরের আজান হওয়ার পর মসজিদে এসে যদি দেখে জামাত শুরু হয়ে গিয়েছে, ফজরের জামাত শুরু হয়ে গিয়েছে, তারা মসজিদে এসে আগে 2 রাকাত সালাত আদায় করে তারপরে জামাতে দাঁড়ায়। এতে যদি জামাত শেষ হয়ে যায় তাদের দেখার কোনো বিষয় নেই। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে যে ফজরের সুন্নতটা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। অতএব এত ফজিলত, এত সওয়াব ছাড়া যাবে না। কি করতে হবে? মসজিদে প্রবেশ করে আগে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে, জামাত যদি শেষ হয়ে যায়। এটা অবশ্যই ভুল ধারণা, এটা অবশ্যই ধর্মীয় গোঁড়ামি, এটা অবশ্যই মাযহাবের গোঁড়ামি। সহিহ মুসলিমের 749 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, যখন জামাতের একামত হয়ে যাবে, যখন জামাতের একামত হয়ে যাবে তখন আর কোনো সালাত নেই। আপনি সালাতে দাঁড়িয়েছেন মানে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে, সাথে সাথে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে সালাত, জামাতে দাঁড়াতে হবে। যখনই একামত আপনার কানে পড়বে
আপনি ভাবছেন যে কেবল জামাতের একামত হচ্ছে, আমার আর 2টা সিজদা করলেই সালাত শেষ, অতএব আমি 2টা সিজদা করে নিয়ে শেষ বৈঠক করে সালাম ফিরাই আমি প্রথম রাকাত ধরা পাবো না, এটাও চলবে না। আপনি শেষ বৈঠকে আছেন, সুন্নতে শেষ বৈঠকে আছেন, এই শেষ বৈঠকে থাকা অবস্থাও যদি জামাতের একামত হয়, আপনাকে সালাত ছেড়ে দিয়ে জামাতে অন্তর্ভুক্ত হতে হবে, এর বাহিরে কোনো কিছু করা যাবে না। যখনই জামাত শুরু হবে সমস্ত সালাত বাতিল, সমস্ত কিছু বাতিল। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকটি ভুল ধারণা আছে যে আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার পর দেখা যায় যে জামাত যখন শুরু হচ্ছে সামনের কাতারে অনেক শিশু আছে, ছোট ছোট বাচ্চা আছে, তো তাদেরকে আমরা পিছন দিকে দিয়ে দিচ্ছি এবং মুরব্বী যারা আছে তাদেরকে সামন দিকে দিয়ে দিচ্ছি। আগের মুরব্বীরা এই কাজটি করত যে ছোট বাচ্চাদেরকে সামনের কাতারে রাখতো না, ছোট বাচ্চাদেরকে সামনের কাতারে ছোট বাচ্চা রাখতে পারবেন না, সামনের কাতারে ছোট বাচ্চা রাখতে পারবেন না। এটা বলাতে আমি এটা বোঝাতে চাইনি যে ছোট বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে। ছোট বাচ্চারা যখন মসজিদে আসবে তাদেরকে মসজিদে আসতে দিতে হবে, তাদেরকে আদর স্নেহ করবেন, তারা মসজিদে আসবে। কিন্তু ইমাম সাহেব যখন সালাত শুরু করবেন, জামাতের সালাত শুরু করবেন, তখন ছোট বাচ্চাদেরকে পিছনে দিয়ে সামনের কাতারে মুরব্বীদেরকে রাখতে হবে, সামনের কাতারে যারা ধর্ম সম্পর্কে জ্ঞান সম্পন্ন তাদেরকে রাখতে হবে। যখন ইমাম সাহেব সালাতে দাঁড়িয়ে গেলেন, এখন পিছনে আছে ছোট বাচ্চারা, ইমাম সাহেব ভুল করলো, লোকমা দেবে কে, ভুল ধরবে কে? এটা ধরার দায়িত্ব কার? এটা ধরার দায়িত্ব অবশ্যই মুরব্বীদের। অতএব যখন ইমাম সাহেব সামনের কাতার, যখন ইমাম সাহেব সালাত পড়াবে, পিছন দিকে ছোট বাচ্চাদেরকে না রেখে মুরব্বীদেরকে রাখবেন, যারা একটু জানে তাদেরকে রাখবেন, যেন ইমাম সাহেবের ভুল ধরিয়ে দিতে পারে। সালাতে আমাদের এত বেশি পরিমাণে ভুল রয়েছে, মসজিদে এসে মসজিদ সম্পর্কে আমাদের এত ভুল ধারণা আছে যা বলার মতো নয়। যে আমরা বলছি যে ছোট মসজিদ থেকে যদি বড় মসজিদে গিয়ে সালাত আদায় করি তাহলে আমরা বেশি সওয়াব পাবো। আমাদের একটা ভুল ধারণা আছে যে বড় মসজিদে সালাত আদায় করলে বেশি সওয়াব হবে, এটাও ধর্মীয় মূর্খতা, এটাও ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা। আরেকটা অজ্ঞতা আছে কি, যে ওয়াক্তিয়া মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়, এই ওয়াক্তিয়া মসজিদের থেকে আপনি যদি জামাতের মসজিদে গিয়ে সালাত আদায় করেন এইটাতেও বেশি সওয়াব হবে, এটাও আমাদের ভুল ধারণা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে একা একই সালাত আদায় করার চেয়ে জামাতে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করলে, বাড়িতে একা একই সালাত আদায় করে যে সওয়াব হবে তার চেয়ে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব হবে আপনি যখন জামাতে এসে সালাত আদায় করবেন। এটা হচ্ছে জামাতে সালাত আদায় করার ফজিলত। বাড়িতে সালাত আদায় করে যে সওয়াব হবে তার চেয়েও 25 থেকে 27 গুণ বেশি সওয়াব হবে আপনি যখন জামাতে এসে সালাত আদায় করবেন। তাহলে আমরা বেশি সওয়াব পাইতে চাইলে আমাদেরকে জামাতে এসে সালাত আদায় করতে হবে। বেশি সওয়াবের জন্য বড় মসজিদ শর্ত নয়, বেশি সওয়াবের জন্য বড় মসজিদ শর্ত নয়। তবে এখানে একটি কথা আছে যে কোরআন হাদিসে উল্লেখিত যে সমস্ত মসজিদের কথা আছে, যে উল্লেখ করেই দেওয়া আছে এই সমস্ত মসজিদে সালাত আদায় করলে বেশি সওয়াব হবে, যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টা মসজিদ ব্যতীত দুনিয়ার যত মসজিদ আছে কোন মসজিদে গিয়ে বেশি সওয়াব হবে এর প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে হারাম, এই 3টার বাহিরে অন্য কোনো মসজিদে, দুনিয়ার অন্য কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করলে বেশি সওয়াব হবে এর প্রমাণে কোনো হাদিস নেই। অতএব এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, আমরা সালাতেও ভুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 3টি কাজ হতে বিরত থাকবে, সালাতের ভিতরে 3টি কাজ হতে বিরত থাকবে। এক নম্বর হচ্ছে তোমরা সালাতে কাকের মতো ঠোকর দেবে না, সালাতে কাকের মতো ঠোকর দেবে না। তো সালাতে আমরা কিভাবে কাকের মতো ঠোকর দেই? কিছু কিছু মানুষ দেখবেন যে সালাতে দাঁড়িয়ে গিয়েছে, সালাতে দাঁড়িয়ে তারা
এমন ভাবে সিজদা দিচ্ছে শুধু কপালটা মাটির সাথে লাগানো, শুধু এই কপালটা মাটির সাথে লাগানো। এটা হচ্ছে কাকের মতো সিজদা দেওয়া। এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আমরা এতটাই ধর্ম সম্পর্কে অজ্ঞ হয়ে গিয়েছি, আপনার বয়স 50-60-70 বছর হয়ে গিয়েছে, তবুও দেখুন আপনার সালাতের ভিতরে ভুল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছেন যে তোমরা কি করো না, তোমরা সালাতে কাকের মতো ঠোকর দিও না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাতে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো তোমরা বসো না, তোমরা সালাতে চতুষ্পদ জন্তুর মতো হাত বিছিয়ে দিও না। তো এখান থেকে আপনি কি বুঝতে পারেন যে আমরা যখন সিজদা দেই তো আমরা এমন ভাবে সিজদা দিচ্ছি যে আমাদের কবজি এবং কনু দুইটাই সিজদার মধ্যে মাটির সাথে লাগানো। আপনি দেখবেন চতুষ্পদ জন্তু মানে বাঘ, সিংহ, শিয়াল, যারা হিংস্র, যাদের 4টা ঠ্যাং রয়েছে, 4টা পা রয়েছে, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। তো এরা যখন কোনো জায়গায় বসে এমন ভাবে বসে যে হাতের কবজি এবং কনু দুটাই মাটির সাথে লাগানো থাকে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদা দিতে নিষেধ করেছেন। আপনি যখন সিজদা দিবেন তখন আপনার হাতের কবজি মাটির সাথে লাগানো থাকবে এবং হাতের কনু থাকবে উপরের দিকে। সিজদার মাঝখানে একটা জায়গা, ফাঁকা জায়গা থাকবে। আপনি যত লম্বা করে পারেন আপনি সিজদা দেবেন, আপনার সিজদার নিচ দিয়ে যেন কোনো ছাগল ছানা পার হতে পারে। এটাই হচ্ছে সিজদা দেওয়ার সঠিক নিয়ম, এটাই হচ্ছে সিজদা দেওয়ার সঠিক নিয়ম। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাতে উটের মতো জায়গা করে নিও না। উট যেভাবে তার জন্য জায়গা নির্ধারণ করে নেয় তোমরা সেইভাবে সালাতে নিজের জন্য জায়গা নির্ধারণ করে নিও না। তো আমরা কিভাবে নিজের জন্য জায়গা নির্ধারণ করে নিচ্ছি? আপনি দেখেন যে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তো তারা মসজিদে এসে সভাপতির জায়গা একেবারে আলাদা, যে এই জায়গাটা নির্ধারণ করা আছে, এই জায়গায় কে বসবে। ইমাম সাহেবের পেছনে শুধু সভাপতি সালাত আদায় করতে পারবে, ইমাম সাহেবের পেছনে শুধু সেক্রেটারি বসতে পারবে, আর কেউ সেখানে বসতে পারবে না। তার জন্য সেটা নির্ধারণ করে দেওয়া আছে। একজন অচেনা ব্যক্তি মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে যেই বসেছে, এখন আরেকজন বলছে এই তুমি কি করেছো, ওইখানে কেন বসেছো, ওটা সভাপতির জায়গা, ওটা সেক্রেটারির জায়গা, ওইখানে বসা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেই দিলেন যে তোমরা উটের মতো নিজের জন্য জায়গা নির্ধারণ করে নিও না। উট কিভাবে তার নিজের জায়গা নির্ধারণ করে নেয়? দেখবেন উটের খামার, যারা উট দেখেছেন, যারা উট লালন পালন করে, তাদেরই থেকে শুনে দেখবেন যে উট যে স্থানে থাকে, যে জায়গায় থাকে, রাত্রে যে জায়গায় উট থাকে সেই জায়গা ছাড়া আপনি উটকে যতই চেষ্টা করেন অন্য জায়গায় তাকে রাখতে পারবেন না। সে তার ঘরের ভিতরে, তার খামারের ভিতরে সে তার নিজের জায়গা নির্ধারণ করে নেয়, সে শুধু সেইখানেই ঘুমাবে, সে শুধু সেইখানেই থাকবে। এই রকম ভাবে আমরা মসজিদে জায়গা নির্ধারণ করে নিতে পারি না, এটা চূড়ান্ত নিষেধ আছে। যে মসজিদের সভাপতি এই কাজ করে, যে মসজিদের সেক্রেটারি এই কাজ করে, সে হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞ, সে হচ্ছে ধর্ম সম্পর্কে মূর্খ। তার সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই, তার মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নেই। 24 ঘন্টার মধ্যে সেই সভাপতিকে মসজিদের কমিটি থেকে বহিষ্কার করতে হবে। মসজিদের কমিটি কারা থাকবে? মসজিদের কমিটি তারাই থাকবে যারা শিক্ষিত, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে। ওই ব্যক্তি অজ্ঞ যে মসজিদে জায়গা নির্ধারণ করে নিয়েছে, এই রকম একটা অজ্ঞ মূর্খ ব্যক্তি কিভাবে মসজিদের কমিটিতে থাকতে পারে? কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমি কঠোরভাবে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সমাজে এই সমস্ত মূর্খতা এবং ইমাম সাহেবের সভাপতিকে তেল মারিয়ে চলা, সেক্রেটারিকে তেল মারিয়ে চলা, চাকরি বাঁচিয়ে চলা, এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে মসজিদে ইমামতি করছে সেও নিজের রিজিকের ভয় করছে যে আমি যদি তার বিরুদ্ধে বলি কি হবে, আমি যদি তার বিরুদ্ধে বলি আমার ইমামতি থাকবে না, সেও সভাপতির আনুগত্য করছে। আমি যদি বিদআত না করি আমার ইমামতি থাকবে না, সে মনে করে তার রিজিক তাতে মসজিদের কমিটি।
সে মনে করে তার রিজিক দাতা মসজিদের কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দাতা, তিনি যে তাকে রিজিক দেন, তার চাকরি এইরকম 100টা চাকরি গেলেও তার রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, তার রিজিকের দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেটা সম্পর্কে তিনি অবগত নন। তিনি মনে করেন অমুক চাকরিদাতা আমার রিজিক দাতা। এই কাজের মাধ্যমে সেই ইমাম সাহেব, সেই ব্যক্তি এই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দাতা, তিনি যে রিজিক দাতা, তার এই গুণাবলীকে তিনি অস্বীকার করছেন। তার এই গুণাবলীকে তিনি কি করছেন? তার এই গুণাবলীকে তিনি অস্বীকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক দাতা, তিনি রিজিক দাতা, তার এই গুণাবলীকে সেই ইমাম সাহেব অস্বীকার করছেন। এই অস্বীকার করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে অস্বীকার করার কারণে সেই ব্যক্তি মুশরিকে পরিণত হবে, সেই ব্যক্তি কাফিরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। এখন যদি আমরা কোনো ব্যক্তি যদি বলে যে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন না, তিনি সবকিছু জানেন না, আমিও সবকিছু জানি, এই যে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে অস্বীকার করলো, সেই ব্যক্তি হয়ে গেল কাফের। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যখন গুণাবলীকে অস্বীকার করবেন, তিনি রিজিক দাতা, তার এই গুণাবলীকে অস্বীকার করবেন, তখন আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন। আর মুশরিকই হচ্ছে কাফের। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি কারণে আপনি ইসলাম থেকে খারিজ হতে পারেন। সামান্য একটি কারণে আপনি ইসলাম থেকে খারিজ হতে পারেন। এই জন্য আমাদেরকে ধর্মীয় অজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এই পর্যন্তই। আমার খুতবার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষ, যদি কোনো বিষয়ে কনফিউজ থাকেন, যদি